সাইবার প্রতারণার উদ্বেগজনক চিত্র ধরা দিচ্ছে গোটা রাজ্যে। কার্যত রাজ্যে ক্রমবর্ধমান সাইবার প্রতারণা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আরক্ষা প্রশাসনের শীর্ষ স্তরে। রাজ্যের কোনো না কোনো প্রান্তে সাইবার প্রতারণার ঘটনা ঘটে চলেছে প্রায় প্রতিদিন। অপরাধীদের পাতা ফাঁদে পড়ছেন কোনো না কোনো মানুষ। সাইবার প্রতারণা চক্রের খপ্পরে পড়ে ব্যাংক ব্যালেন্স একেবারে জিরো হয়ে গেছে অনেকেরই। সমস্যার বিষয় হলো সাইবার প্রতারণার পর অনেকেই এ নিয়ে নীরব থাকেন, পরে এ নিয়ে লোকে উপহাস করে এবং অনেকটা লজ্জায় মামলা করতেও থানায় যেতে চান না অনেকেই। আর এর ফলে দিন দিন বেড়ে চলেছে সাইবার প্রতারণা, এমনটাই বক্তব্য রাজ্য আরক্ষা প্রশাসনের শীর্ষ মহলের। গত কয়েক বছরে রাজ্যে সাইবার প্রতারণা যেমন বেড়েছে, সাথে বদলেছে সাইবার প্রতারণার ধরনও। প্রথম দিকে ব্যাংকের এটিএম কার্ড ব্লক করা হয়েছে কিংবা ওই জাতীয় কিছু বলে এটিএম এর পিন কার্ড সংগ্রহ করে চলত হ্যাকিং এর কাজ। কিন্তু এখন দিন যত গড়াচ্ছে তত আধুনিকতার সঙ্গে প্রতারণার ফাঁদ পাচ্ছে সাইবার অপরাধীরাও। বহু জায়গায় কল সেন্টারের আড়ালেও চলছে সাইবার প্রতারণার কাজ। স্বাভাবিকভাবে বিভ্রান্ত হয়ে সাইবার প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে পুলিশের কাছেও রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ওইসব সাইবার অপরাধীদের খুঁজে বের করা। রাজ্য পুলিশের শীর্ষ সূত্রের বক্তব্য অনুযায়ী সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে টাকার লেনদেন হলে অন্তত 48 ঘন্টার মধ্যে রিপোর্ট করলে তবুও একটা সুরাহা করার মতো সুযোগ থাকে। একে গোল্ডেন আওয়ারই বলা চলে। কিন্তু ওই সময়ের মধ্যে বেশিরভাগ মামলায় রেজিস্টার হয় না। অর্থাৎ সাইবার প্রতারকদের ফাঁদে পড়েছেন এমন অধিকাংশ মানুষই 48 ঘন্টার মধ্যে লিপিবদ্ধ করেন না তাদের অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে যে আরো অনেক বেশি জনসচেতনতা দরকার তা মানছেন আরক্ষা প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরাও। আর তাই সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে আরক্ষা প্রশাসন। এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি কোর্সে যেসব অধ্যাপক অধ্যাপনার কাজ করছেন তাদের কাজে লাগানোরও একটি পরিকল্পনা রয়েছে আরক্ষা প্রশাসনের। তাদের দিয়ে ছোট ছোট সেমিনার করে জনসচেতনতার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে সাইবার অপরাধ দমনের জন্য কিংবা সাইবার অপরাধের বিষয়টি দেখার জন্য আরক্ষা দপ্তরের আলাদা বিভাগ খোলা হলেও তাতে দক্ষ আধিকারিকদের যথেষ্ট অভাব রয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। তাই সাইবারের মামলাগুলোর অপরাধীদের শনাক্ত করতে কিংবা অপরাধীদের পুলিশের জালে তুলতে গড়িয়ে যাচ্ছে অনেকটা সময়। এক্ষেত্রে সাইবার ইউনিটকে আরো বেশি শক্তিশালী করার জন্য বেশ কিছু আধিকারিককে ব্যাঙ্গালোর থেকে প্রশিক্ষণ দিয়ে আনানোর উদ্যোগও নিয়েছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।